হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আর দেখো আমি এখন অনেক সকালে কিন্তু ভিডিওটা করছি, সকাল ঠিক 5:30 মতন বাজে। আর এখন সকালবেলা দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো পরিবেশটা শান্ত। কিছুক্ষণ পর কিন্তু এরকম শান্ত পরিবেশ থাকবে না, তার কারণ আমাদের এই যে ঘরের সামনে যে কলটা আছে, ওখানে মানে একটা টাইমের কল আছে, ওখানে সবাই জল নিতে আসে। তো ওখানে খুবই চিৎকার চেঁচামেচি, জলের লাইন পড়ে যায় পরপর করে রাস্তাটায়। আর এখন কোনো দোকানও খোলেনি, কিন্তু এত সকালবেলা 7টা ঠিক 7:30টার সময় দোকান খুলে যায়। রাত্রিবেলা এখানে দোকান 9টার সময় বন্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ বাড়ির আশেপাশটা একদম সকালবেলা। সকাল সকাল ঘুম থেকে উঠি, তার কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক এনার্জেটিক পাওয়ার পাওয়া যায়, সারাদিন কাজকর্ম খুব ভালোই চলে। আর সকালবেলা ঘুম থেকে না উঠে যদি 7টা 7:30 বেজে যায়, আমার ভীষণ আলসেমি লাগে। আর তখন মনে হয় কত কাজ বাকি, কখন কোনটা করব, কখন শেষ করব। আর বেশি তাড়াহুড়ো করলে দেখবে তাড়াতাড়ি তো কাজ হবেই না, আর কাজ আরও বেড়ে যায়। টাইম সময় আরও বেশি লাগে, আর কাজ একটা করতে গিয়ে আরও বেশি অকাজ 10টা হয়। তো এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠি। আর আজকে একটু বাজার যাওয়ার ছিল, সেই জন্য আরও সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ব্রাশ ট্রাশ করে ঘরটর মুছে আর জামা কাপড়টা এসে ধোবো। এখন মোটামুটি ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। বাসন টাসনগুলো আগের দিন রাতেই মেজে রেখেছি, তো অসুবিধা নেই। আর বাজার থেকে দেখি কী নিয়ে আসি। বাজারে আমার যেতে খুবই ভালো লাগে। আমার কেন তোমার দাদাভাই যেতে ভালো লাগে। সত্যি কথা বলতে কী নেব কী না নেবো ঠিক বুঝতে পারি না। আর দামের পরিমাণটা, যে পরিমাণে সবজির দাম, বাপরে! কোনটা নেব তো আমি বুঝতেই পারি না। আর এই টাইমে কোন সবজি খাবো ঠিক এই বর্ষাকালে? সবই তো ভেজা ভেজা টাইপের, বেশি দিন থাকেও না। আর আমার কাছে ফ্রিজও নেই যে সবজি এনে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, সেটাও নেই। তো আনতে হবে আমাকে অল্প অল্প। এবার অল্প অল্প কী আনবো ঠিক আমি না বুঝতে পারি না। তো যাই হোক, বাজারে তো গেছিলাম। বাজারে গিয়ে ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম আনবো, কিন্তু নিয়ে আসা হয়নি। আর আমি যেটা করেছি আজকে, বাজারে গিয়ে ছোটো মাছ নিয়েছি, যেটা আমার খুবই ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো বাটা মাছ। সত্যি কথা বলতে মাছ আমি চিনি না। ওটা কিন্তু ছিল চারাপোনার চারাপোনার বাচ্চা। আর কি বলবো, এত কাঁটা এত কাঁটা, প্রচণ্ড কাঁটা ছিল মাছটাতে। মাছটা রাত্রিবেলা না আমি ওই ভাজা করে তোমার দাদাভাইকে আর আমি ভাজা করেই খেয়ে নিয়েছি। সকালবেলা দুটো ঝোল বানিয়েছিলাম, রাতে ভাজা করেই খেতে হয়েছে, তার কারণ ঝোলে দিয়ে খাওয়ার মতনই না এত কাঁটা। আর দেখো এখানে এই যে সকালবেলা দেখছি সমস্ত বাসনপত্র কিন্তু মাজা ঘষায় রয়েছে। রান্নাঘরের জানলাটা খুলে দিলাম, এখান থেকে খুব ভালো রোদ টোদ আসে। তো এই যে গ্যাসটা পরে এখানেই আমি তুলে নেব। এখন যদিও বা আমি ছোটো একটা গ্যাসে রান্না করছি, পরে কিন্তু গ্যাসটা আমি ওপরে এখানে একটা ইচ্ছা আছে যে ওভেন আমি কিনবো। এখন দেখা যাক, এখন এসে এত খরচ হয়ে গেছে, এই মুহূর্তে তো সম্ভব না। বাট পরে আস্তে আস্তে সবই হবে। ঘরটা আস্তে আস্তে ঠিক আমি গুছিয়ে নেব। বাট আস্তে আস্তে, দুদিনে হবে না, 2 মাসেও হবে না, একটু 4-5 মাস টাইম তো অবশ্যই লাগবে। তো দেখো আমার রান্নাঘরটা জানি না অগোছানো, হয়তো একটু আস্তে আস্তে আমার গোছাতে হবে। অনেকটাই অগোছানো রান্নাঘরটা। বাসন টাসন সবই মাজা ঘষা আছে, ঝুড়িতে বাসনও রয়েছে, আর এখানে কিছু সবজি রয়েছে। আর দেখো আমি এখন কি করছি, আমি এখন যেটা করব সেটা হলো বাসনগুলো যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে, সেই বাসনগুলো এখন আমি ঝুড়িতে তুলে দেবো। এই হলো কাজ। আর আমি সকালবেলা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি, কেন জানো তো? যেহেতু নিচে যেহেতু আমি দোতলায় থাকি, নিচেও তো কিছু মানুষ থাকে। এবার আমি অনেক সকালবেলায় কাজকর্মগুলো ঠুকঠাক যদি আওয়াজ করি কেমন লাগে? হয়তো এই সময় অনেকেই ঘুমাচ্ছে, তাদের ডিস্টার্বও হতে পারে। তো সেই জন্য আস্তে আস্তে কাজকর্ম করি। বাসনের কাজটা তো খুবই ধীরে সুস্থে, এই জন্য আমার সকালবেলা একটু কাজকর্ম করতে একটু টাইমই লেগে যায়। তো দেখো বাসনগুলো আমি নিজে কিন্তু ঝুড়িতে সব রেখে দিচ্ছি। আর মশলাটা না ঠিক আমি ওইখানে রাখবো না, জানো তো? মশলার জন্য আমি আলাদা র্যাক বানাবো ঠিক করেছি। বাট এখানে র্যাকের যা দাম, আমি প্লাস্টিকের র্যাক 400-500 টাকা বলছে। বাট বাড়িতে তো আমাদের সেম র্যাক, জানো তো? ওই কী বলবো, যারা ওই যে ভ্যানে করে জিনিস নিয়ে আসে না, তাদের কাছ থেকে নিলে ওগুলো সেম জিনিস 100 টাকা করে দাম। আমার ফ্ল্যাটেও একটা রয়েছে। তো আমি ভাবছি বাড়িতে গেলে ওনাদের কাছ থেকে দুটো র্যাক নিয়ে নেবো। একটা রান্নাঘরের জন্য নেবো, একটা ঘরের জন্য নেবো। তাহলে মশলাপাতিগুলো ওখানে চলে যাবে। আর বাসনপত্র না, বাসনপত্র না, ওই জায়গাটাতে আমি ধরো তোমার তরকারি রান্না করে ওখানটা ঢুকিয়ে রেখে দিলাম, তো খুব ভালো হবে, তাই না? তো একটু গোছাতে হবে রান্নাঘরটা জানি, কিন্তু একটু টাইম লাগবে, এই আর কি। আর আমার বাসন তো রাখা হয়ে গেছে, এবার আমাকে রেডি হয়ে বাজারে বেরোতে হবে। তো দেখো এখানে আসলে জলটা ঝরেছিলো, তো জল অনেক জমে গেছিলো, এখন মুছে দিচ্ছি জলটা।
তো এখন যাব মার্কেটে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমার মুখের অবস্থাটা, কি বলবো, অনেক কাজকর্ম করা হয়ে গেছে, এখনও অনেক কাজকর্ম করা বাকি। আর এই যে বাজারে যাবো বলে জামা কাপড়ও রেডি করে রেখেছি, এবার শুধু যেতে হবে। আর নিজেকে দেখে কি মনে হচ্ছিল না, আমি বেশ কয়েকদিনে না খুব রোগা হয়ে গেছি, মানে খুবই রোগা হয়ে গেছি। এতটা রোগা হতে চাইনি যতটা আমি রোগা হয়ে গেছি। তো বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি দেখো শাক, ভেন্ডি, আর এর মধ্যে কী রয়েছে তো মাছটা, এই ছোটো মাছটা এনে তো আমি খুবই ভুল করেছি, পরে তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এর মধ্যে রয়েছে আম, যা পড়ে যাচ্ছে। আর এর মধ্যে রয়েছে ল্যাংড়া আম, যেটা মাম্মাম খাবে বলে নিয়ে এসেছি। বাবা তারও যা দাম, বাপরে বাবা, আমাদের ওখানের থেকে এখানে যেন সব কিছুরই দামটা একটু বেশি বেশি। তো এই 3টে আম নিলাম, তাতেই আমার 60 টাকা মতো নিয়ে নিল। মানে এক একটা আমের দাম 20 টাকা, ভাবো তো কী অবস্থা। তো এই যে আম নিয়ে এসেছি, মামামের হয়ে যাবে। আর ও একটু আম খেতে ভালোবাসে, আর নরমও যেহেতু আম, সেই জন্য আমটাই নিয়ে এসেছি। আর দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরের রান্নাটাও কিন্তু আমি এবার বসিয়ে দেবো, তার কারণ হলো এই মাছ রান্না করতে আমার অনেকটাই টাইম লাগে। আর দেখতে পাচ্ছ সারা ঘর ছড়ানো ছিটানো। মাম্মাম গেছে ওর বাবার সঙ্গে দোকানে, আর আমি মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখি। তো স্নান করে চুল টুল আঁচড়ে নিচ্ছি। এরপরে করতে হবে যেটা হলো সকালের টিফিন, আর দুপুরের মাছটা আমি রান্না করে রেখে দেবো। সকালের টিফিন বলতে রুটি করি, প্রতিদিনই আমাদের রুটি হয়। তো এই আটাটা কিন্তু আমরা যখন আগের বাড়িতে ছিলাম সেখানে তখন আনা হয়েছিল। তো আমার দাদাভাই তো 3টের বেশি রুটি খায় না, আর মাম্মামও তো বেশি রুটি খায় না, একটা কি একটা হাফ, ব্যাস। এই জন্য আমার খুব একটা যে আটা মাখতে হয় তাও না, অল্প আটা আর অল্প রুটি, ওই 4-5 পিস রুটি প্রতিদিন হয়। এই হলো সকালের খাবার আমাদের। তো আটা মাখতে বেশি টাইম খুব একটা লাগে না, আমার তাড়াতাড়ি হয়ে যায়। যতটা পারি আটাটা নরম করে মাখি যাতে রুটিটা রাতে নরম হয়। আর এরপর থেকে আমাদের প্যাকেট আটা কিন্তু কিনতে হবে না, কেন বলো তো, আমরা এখন যে বাড়িতে রয়েছি সেই বাড়ির নিচে কিন্তু আটার মিল। তো এখন আমাদের প্যাকেট আটা আর কিনতে হবে না, নিচ থেকে আটা নিয়ে আসলেই হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু লেচি করে রেখে দিলাম। আর ওরা এখন দোকানে গেছে, এই সুযোগে আমি রুটিটা করে নেব। আর হয়েছে দেখেছো 5টা রুটি, আমি বললাম না আমি যখনই রুটি করি 4টে কি 5টা, এর মধ্যে আমার সমস্ত ওদের খাওয়া দাওয়া হয়ে যায়। এই বেশি রুটি করতে আমার হয় না, যেহেতু আটাটাকে বেশ নরম করে মেখেছি, এই জন্য এইটুখানি আটার গুঁড়ি দিয়ে পুরো রুটি মানে বেলা হয়ে রুটি হয়েও যাবে। তো দেখো এখন শাক কেটে মানে শাক বেছে নিয়েছি, এই কটা শাক ভাজি করবো, আর কিছুটা রেখে দিলাম নেক্সট দিন করবো বলে। কারণ মাম্মাকে শাক খাওয়াতে হয় প্রতিদিন, আর প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব না, তাই অর্ধেকটা রেখে দিলাম ওর জন্যই। আসলে ওর পটিতে একটু সমস্যা, ডাক্তার ওকে শাক খাওয়াতে বলেছে, সেই জন্যই। আর এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। সকালের রান্নাবান্না হয়ে গেছে, তোমার দাদাভাই ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছে, আর আমি দুপুরের রান্নাবান্নাটা কিছুটা কমপ্লিট করে রাখছি। তার কারণ হলো আমার দুপুরবেলা তোমার দাদাভাই চলে গেলে মেয়েকে সামলাতে হয়, সেই সঙ্গে এই মাছ ভাজা, তেল ছিটকানো ব্যাপারটা খুবই বাজে, মানে মেয়ে যখন তখন মেয়ে বারবার গ্যাসের সামনে চলে আসে, তাই জন্য আমি আগে থেকে করে রাখছি। তো এখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এইটুখানি জাস্ট আজকে ভিডিওটা বানালাম সকালের পুরো ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। চলো আজকের মতন এখানে।